কোরবানি ঈদকে সামনে রেখে পঞ্চগড়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সনাতন পদ্ধতিতে গরুকে মোটাতাজাকরণ করতে ঘাস, খড়, খৈল, ভুসি, চিটাগুড় ব্যবহার করছেন তারা। স্থানীয় খামারিরা বলছেন, গোখাদ্যের দাম বেশি হওয়ায় কোরবানির পশু মোটাতাজাকরণ করতে এবার ব্যয় বেশি বেড়েছে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় সবার নজর কেড়েছে বিশাল দেহি গরু টাইগার। কালো বর্ণ, মাথায় ডোরাকাটা সাদা ছাপ, গর্জনে বনের রাজার মতো দম্ভ, যার ওজন ২০ মনের উপরে, যা দেখতে বাড়িটিতে প্রতিনিয়ত ভিড় করছে অসংখ্য মানুষ। পঞ্চগড় প্রতিনিধি কামরুজ্জামান টুটুল ও ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের প্রতিবেদন। আসছে কোরবানি ঈদকে উপলক্ষ করে পঞ্চগড়ে ব্যস্ত সময় পার করছেন গবাদি পশু খামারিরা। প্রয়োজনীয় খাবার খাওয়ানোর পাশাপাশি বাড়তি যত্ন নিতে সামান্য ত্রুটি নেই তাদের। পশুর হাটে নিজেদের গরুকে আকর্ষণীয় করে তুলতে ও কাঙ্ক্ষিত দাম পেতে পরিবারের সব সদস্যই সারাদিন কাজ করছেন খামারে। প্রান্তিক চাষি পর্যায়েও একই চিত্র লক্ষ্য করা গেছে। বাড়িতে পালন করার গরুকে কাঁচা ঘাস, ভুসি, খৈল আর চিরাগুড় মিশিয়ে খাওয়াচ্ছেন খামারিরা। দেশীয় খাবার যেগুলা ঘাস, খড়, পানি, কুড়া, ভুসি এগুলো খাওয়াই। সব নিজের ঘাস দেয়, ভুট্টা টুট্টা দিয়ে এগুলা দিয়ে আমি খাবার তৈরি করে গরুকে আমি খাওয়াই মোটাতাজা। স্থানীয় খামারিরা বলছেন, সব ধরনের গোখাদ্যর দাম বেড়ে যাওয়ায় গরু মোটাতাজাকরণ করতে এবার ব্যয় বেড়েছে। খড়ের দাম বেশি, ভুসির দাম বেশি, খৈলের দাম বেশি, এই কারণে এখন গরুর দাম কম, মোটাতাজা গরুর। আর প্রান্তিক চাষিরা বলছেন, পকাচা ঘাস আর ভুসি, খৈল খাইয়ে গরুকে আকর্ষণীয় করার চেষ্টা করছেন তারা। গরু ঘর মনে করা পরিষ্কার যেভাবে রাখতে হয় ওরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতেছি। প্রাণী সম্পদ অফিস থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। স্থানীয় বাজার বিশ্লেষকরা বলছেন, কোরবানির হাটে ভারতীয় গরু প্রবেশ করায় খামারি ও প্রান্তিক চাষিরা কাঙ্ক্ষিত দাম পাওয়া থেকে বঞ্চিত হয়। আসছে কোরবানি ঈদকে ঘিরে জেলায় ১.৫ লক্ষ গরু প্রস্তুত রয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। প্রাণী সম্পদ বিভাগ প্রমাণ করে দিয়েছে যে ভারত থেকে গবাদি প্রাণী না আসলেও বাঙালিরা বা বাংলাদেশিরা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে গবাদি পশু পালন করতে সক্ষম। এদিকে বনের রাজা টাইগার বা বাঘ নয়, এটি বিশাল দেহি গরু, যার উপস্থিতি কাঁপাচ্ছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারটিয়া ইউনিয়নের গোসাইনডাঙ্গা গ্রামে। টাইগারকে দেখতে প্রতিদিন বাড়িতে ভিড় করছেন অসংখ্য মানুষ। আমার এলাকায় এরকম গরু দেখিনি আর কি। আশেপাশে বা বাজারে বা গ্রাম অঞ্চলে এটাই তো আমার নজরে সবচাইতে বড় গরু। আসন্ন ঈদুল আজহার সামনে রেখে প্রস্তুত এই টাইগার এখনই জনপ্রিয়তার শীর্ষে। গরুটির ওজন প্রায় ২০ মনের ওপরে, জাত আমেরিকার বিখ্যাত ব্ল্যাক এগাস। টাইগারের দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। পত্র এলাকা দুই এক দিন আমরা ঘোরাফেরা করি, গ্রামে কেনাকাটা করি, এরকম করে আমার শান্তি বাদই যায়। অনেক টাকা খরচ করে গরুটা পুষেছে, যাতে সে একটা লাভবান হয় সেই আশা আমরা ব্যর্থ করি। নিজের সন্তানের মতনই পরম যত্ন করে বড় করছেন টাইগারকে বলে জানান গরুর মালিক। আমি নিজেই পরিচর্যা করি, আমার বাড়ির থেকেও পরিচর্যা করে, সবাই মিলে পরিচর্যা খুবই যত্ন করে। ছেলেমেয়ের খাবার যেরকম দিই, ওর ভালোবেসে গরুরও এরকম দিই, গরুর খাতি। গরুর মালিককে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। তার বাড়িতে উৎপাদিত ঘাস এবং যে গোখাদ্য, এটার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে তার গরুটা মোটাতাজা করছে এবং সবসময় সে যত্ন সহকারে গরুটাকে লালন পালন করছে। পাশাপাশি সে আশা করতেছে আসন্ন ঈদে সে ভালো একটা দাম পাবে। কোরবানির ঈদ সামনে রেখে ঝিনাইদহে ৯৫,৪৭৫টি পশু প্রস্তুত করা হয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক।